প্রিয় মুসলমান ভাইরা, এর একটা অবিচ্ছেদ্য অঙ্গ। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের সমাজে, আপনারা যেহেতু হিন্দু বসতি এলাকায় বসবাস করেন, হিন্দুদের একটা সংগঠন বের হয়েছে। আমি অল্প সময় এই কথাটা বলে শেষ করে দেব, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। হিন্দুদের একটা সংগঠন বের হয়েছে, তাদের কাজ হলো মুসলমান মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে হিন্দু বানানো। মুসলমান মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে কি করে? হিন্দু বানায়। যে সমস্ত মুসলমান মেয়েরা পর্দা করে না অথবা পর্দার নামে বোরকা পরে, পর্দার নামে বোরকা বোঝেন? বর্তমানে যে সমস্ত পর্দার পোশাক পরে বোরকার পর, এগুলি অনেক লম্বা আলোচনা, ওই দিকে যাব না। পর্দার আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। বর্তমান সমাজে আমাদের মেয়েরা পর্দার নামে যে সমস্ত বোরকা পরে, এই সমস্ত বোরকা দিয়ে কি পর্দা হয়? এই বোরকা তো পর্দার বোরকা না, এগুলো হলো আরো অন্য পরপুরুষকে আকর্ষণ করার বোরকা, ঠিক না বেটি? যাই হোক, হিন্দুদের একটা সংগঠন বের হয়েছে, তাদের উদ্দেশ্য হলো মুসলমান মেয়েদেরকে বিধর্মী বানানো। এজন্য তারা বিভিন্ন রকমের চক্রান্ত ষড়যন্ত্র করতেছে। কারণ এই হিন্দুদের সংগঠনটা এই জন্য বের হয়েছে, ভারতে হিন্দুরা দেখতেছে যে মুসলমান ছেলেরা, মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের সাথে সম্পর্ক করে অনেক হিন্দু মেয়েদেরকে মুসলমান বানাইতেছে। এটা তাদের সহ্য হয় না, এই জন্য তাদের ধর্ম থেকে একটা সংগঠন বের করছে। অনেক যুবকরা আছে, তারা তাদের টার্গেট মুসলিম মেয়েদেরকে বিভিন্নভাবে তারা ব্ল্যাকমেইল করে। তো ব্ল্যাকমেইলের কয়েকটা প্রকার আছে। একটা হলো সাইকোলজিক্যাল। একজন মুসলিম মেয়েকে প্রথমে বলে, যদি তার সাথে একসাথে লেখাপড়া করে, প্রথমে বলে আমাকে তোমার খুব পছন্দ হয়েছে। তখন মুসলিম মেয়েটা বলে তুমি তো হিন্দু, তোমাকে তো বিবাহ করা আমার জায়েজ নাই। তখন ওই হিন্দু ছেলেটা বলে যে আমি তোমাকে বিবাহ করতে চাই এবং এই কারণে আমি মুসলমান হতে চাই, তোমার বিয়ে করে আমি কি হব? মুসলমান হব। তখন ওই মুসলমান মেয়েটা চিন্তা করে, এই ছেলেটা যেহেতু মুসলমান হবে, আমাদের ধর্মে আসবে, এই সরলতার সুযোগ নিয়ে প্রথমে তার সাথে সম্পর্ক করে। আচ্ছা, তুমি মুসলমান হইবা, ঠিক আছে। মুসলমান হওয়ার জন্য একজন মুসলমান মেয়ের সাথে তোমার সম্পর্ক করার দরকার কি? মুসলমান হওয়ার জন্য অনেক মুসলমান ছেলে আছে না, তার কাছে তুমি গিয়ে ইসলাম বোঝো, বা আলেম ওলামা আছে তার কাছে গিয়ে ইসলাম বোঝো, সেটা করবে না। একজন মুসলমান তরুণীর কাছে গিয়া এই প্রস্তাব দেয়, আর মুসলিম তরুণীরা সেই হিন্দু ছেলের ফাঁদে পা দেয়। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য খুব সতর্ক থাকতে হবে। এই সাইকোলজিক্যাল তাদের এই টর্চারিং করে, মানসিকভাবে তাদেরকে টর্চারিং করে, এভাবে তাদেরকে আপনার ওদের ধর্ম নিতেছে। তো মুসলমান মেয়েটা তার প্রতি দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার পরে মেয়েটা যদি ভার্জিন থাকে, তখন তাকে প্রস্তাব দেয় যে তুমি ভার্জিন কিনা এটা তো আমি জানি না, সুতরাং আমার সাথে আগে তুমি লিভ টুগেদার করো, শারীরিক সম্পর্ক করো। তো যে কোনো কারণবশত তার সাথে শারীরিক সম্পর্ক করার পরে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। হিন্দু উগ্রবাদী সংগঠনগুলো, আমি কিন্তু কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলতেছি না, যেটা সমাজের বাস্তবতা সেটাই বলতেছি। শুধু একমাত্র আপনাদেরকে হুঁশিয়ার করার জন্য, আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য। আপনার মা, আপনার কন্যা, আপনার সন্তানকে হিন্দু ছেলেরা এভাবে হিন্দু বানাই ফেলতেছে। প্রিয় মুসলমান ভাইরা, এভাবে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে, পরবর্তীতে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় দেখার ভয় দেখায়, যদি হিন্দু না হস আর আমার কথা মতো যদি না চলস, তাহলে তোর এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিব, তোর জীবন শেষ। বাধ্য হয়ে সেই হিন্দু মেয়েটা এই মুসলমান মেয়েটা তার কথা মানতে রাজি হয়, শেষ পর্যন্ত প্রস্তাব দেয় তোর বিয়ে করবো না। এইভাবে মুসলমান মেয়েগুলোকে পাচার করে আপনার ভারতের নিষিদ্ধ পল্লীতে নিয়ে বিক্রি করতেছে। গত 20 এপ্রিল 2024 এক পত্রিকার রিপোর্ট, 14,000 মুসলমান নারী বাঙালি। পর্দাটা নারীর উপরে কি পরিমাণ, কেমন ফরজ, পুরুষের উপরে কিভাবে ফরজ, সেই বিষয়টাই পরিষ্কার করি। পুরুষের পর্দা ফরজ হলো চোখের পর্দা। পর্দা কথার অর্থ হলো, এটা একটা বাংলা শব্দ। পর্দাটা কি শব্দ? এটার একটা সমর্থবোধক শব্দ হলো আড়াল, ঢেকে রাখা, আবরণ করা, আবরণ দেওয়া। শরীয়তের পরিভাষায় বলা হয়, পর্দা বলা হয় নারী পুরুষ যাদেরকে বিবাহ করা বৈধ,
গায়রে মাহরাম, এই সমস্ত নারী থেকে পুরুষরা আলাদা থাকা, এটার নাম শরীয়তে কি? বুঝাইতে পারি না মনে হয় কথা, বুঝলেন কিনা দেখেন। পর্দা মানে যেই সমস্ত নারীদেরকে পুরুষের বিবাহ করা কি জায়েজ, বৈধ, হালাল, ওই সমস্ত নারী থেকে পুরুষ নিজেকে কি রাখবে? আলাদা রাখবে। এটার নাম কি? আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না, অমনোযোগী দেখা যায়। পর্দা কি বুঝাইতে পারছি তো? যেই সমস্ত নারীদেরকে বিবাহ করা কি জায়েজ, হালাল, যাদেরকে আপনারা বিবাহ করতে পারবেন, হালাল। ইসলাম যে সমস্ত নারীদেরকে বিবাহ করার বৈধতা দিয়েছে, ওই সমস্ত নারী থেকে পুরুষরা আলাদা থাকা, নারীরা পুরুষদের থেকে আলাদা থাকার নাম কি? এবার বুঝছেন তো? এবার আসেন পুরুষের পর্দা, চোখের পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, ওয়া ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের চোখকে নিচে রাখে, অবনত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানকে হেফাজত করে। পুরুষের পর্দা হলো দুইটা, একটা হলো চোখের পর্দা, একটা হলো লজ্জাস্থানের পর্দা। চোখ এটা বেগানা নারী থেকে আলাদা রাখতে হবে, লজ্জাস্থানকেও বেগানা নারী থেকে আলাদা রাখতে হবে। এটার নাম কি? বুঝছেন তো? পুরুষের চোখ এবং লজ্জাস্থান, এ দুটো বেগানা নারী থেকে আলাদা থাকার নাম কি? পর্দা। ঠিক একই পদ্ধতি। নারীর পর্দা হলো তার সৌন্দর্যের পর্দা, আপাদমস্তক, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার পর্দা, এবং তার চোখ এবং লজ্জাস্থান পরপুরুষ থেকে হেফাজতে থাকার নাম পর্দা। তবে নারীর একটু বাড়তি কথা আছে, সেটা হলো তার সৌন্দর্য, তার লাবণ্যতা এবং তার শারীরিক সৌন্দর্য, তার যৌবন, এটাকে ঢেকে রাখার নাম নারীদের পর্দা। পুরুষের হলো চোখের পর্দা, লজ্জাস্থানের পর্দা, আর নারীর হলো সৌন্দর্যের পর্দা। নারী যদি তার সৌন্দর্যকে ঢেকে রাখে আপাদমস্তক, তাহলে কোনো পুরুষ চরিত্রহীন হতে পারে, ঠিক না বে ঠিক? প্রিয় মুসলমান ভাইরা, আমাদের সমাজে, বর্তমান সমাজে এই পর্দা প্রথাটা উঠে গেছে, প্রায় উঠে গেছে। পর্দা প্রথা নাই মুসলমান সমাজে, এখন পর্দা প্রথা নাই। পর্দা প্রথা যদি না থাকে, এই ফরজ বিধানটা যদি সমাজে প্রতিষ্ঠিত না থাকে, তাহলে সেই সমাজ অস্থির সমাজ হয়ে যাবে। সেই সমাজে অধপতন নেমে আসবে, সেই সমাজে আযাব গজব নেমে আসবে, সেই সমাজে অশান্তি, বিশৃঙ্খলা, অরাজকতা, সহিংসতা, মারামারি, লুটপাট, সমগ্র রকমের অশান্তমূলক যত কাজ আছে, সমস্ত কাজ সেই সমাজে থাকবে। শুধু একটা বিধান না থাকলে, সেটা হলো পর্দার বিধান। ঠিক না ঠিক বলেন প্রিয় মুসলমান ভাইরা? এজন্য পুরুষ যদি তার চোখের পর্দা করে, নারী যদি তার সৌন্দর্যের পর্দা, লজ্জাস্থানের পর্দা করে, তাহলে সেই সমাজটা সোনার সমাজ হয়ে যায়, সেই সমাজটা শান্তির সমাজ হয়, সেই সমাজটা সোনালী সমাজ হয়, সেই সমাজটা হয় জান্নাতের টুকরার একটা সমাজ। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, বর্তমান জামানায় এই পর্দা প্রথাটাকে উঠাইয়া দেওয়ার জন্য এক শ্রেণীর মহল আমাদের মুসলমান সমাজে, মুসলমান নামধারী এক শ্রেণীর মহল আছে, সভ্য নামে অসভ্য জাতি। এই অসভ্য জাতিগুলো পর্দা প্রথাকে উঠায় দেওয়ার জন্য বহুত লেকচার ছাড়ে। বলে অসুবিধা কি? নারী পুরুষ সহশিক্ষা একসাথে অর্জন করলে অসুবিধা কি? একজনে কয়, নারী পুরুষ যদি একসাথে না চলাচল করে, তাহলে একজনের পরিচয় আর একজনের সাথে হবে কিভাবে? পরিচয় হওয়ার জন্য নারী পুরুষ একসাথে চলাচল করতে হবে, তাহলে পরিচয় হবে। পরিচয় হলে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে, একজন আর একজনকে জানাশোনা করতে পারবে, একজন আর একজনের সাথে তার সখ্যতা, পারস্পরিক বোঝাপড়াটা হবে। এই জন্য পর্দা প্রথাটা সমাজ থেকে উঠাইয়া দেওয়া ভালো। আর বর্তমান সমাজে পর্দা প্রথাকে, ইসলামের এই অকাট্য বিধানকে উঠাইয়া দেওয়ার জন্য নাস্তিক মুরতাদরা বেশি কাজ করতেছে। কারণ হলো, এই নাস্তিক মুরতাদরা চায় এই দেশের নারীরা যাতে তার সতীত্ব নিয়া, এদেশের নারীরা যাতে তার ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে না পারে। কারণ এদেশের নারীরা যদি ঈমান নিয়ে বেঁচে থাকে, যেই নারীর অন্তরে ঈমান আছে, পর্দা প্রথা মেনে চলে, ওই নারীর পেট থেকে বর্তমান জমানায় শাহজালাল শাহপরাণ হবে, ওই নারীর পেট থেকে বুজুর্গানে দিন হবে, ওই নারীর পেট থেকে সিংহ পুরুষ হবে, ওই নারীর পেট থেকে ওমরে ফারুক হবে, ওই নারীর পেট থেকে আবু বকর হবে। আর ওমরে ফারুক, আবু বকর হলে ইসলাম বিজয় হয়ে যাবে। এই জন্য নারীদেরকে পর্দা প্রথা থেকে সরায়া বিধর্মীদের কালচারে তারা লালন পালন করতে চায়।